হ্যাংলার হেসেলের আরও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি সুজাতা। আর হ্যাংলার হেসেল মানেই কিন্তু নতুন নতুন রেসিপি। আর আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত থাকেন তারা অনেক রেসিপি আমাদেরকে পাঠান এবং তার সঙ্গে সঙ্গে বহু রেসিপি এখানে যেগুলো আমরা বানিয়ে দেখাই সেগুলো বাড়িতে আপনারা তৈরিও করেন এবং সেই মতামতও আমরা পাই। আর এই সমস্ত আপনাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এগিয়ে চলেছি। আর আরেকটা কথা বলতেই হয়, হ্যাংলার হেসেলে যে নিত্য নতুন রেসিপি নিয়ে আমরা আসছি সেই রেসিপিগুলি যারা বাড়িতে ট্রাই করছেন তাদের মতামত কিন্তু আমাদের ভীষণ জরুরি। তাই সবাই কিন্তু মতামত অবশ্যই পাঠাবেন। এবারে আসি আজকের রেসিপি বা আজকে আমরা কি বানাবো আমাদের এই হেসেলে সে কথা নিয়ে। মাছ খেতে নিশ্চয়ই সবাই ভালোবাসে, অর্থাৎ দেখা যায় যে বাঙালি মাত্রই মাছ খেতে কিন্তু প্রত্যেকেই ভালোবাসে। সে মাছ ভাজা হোক, মাছের ঝোল হোক, মাছের টক হোক বা মাছের যে কোনো রেসিপি। ঠিকই ধরেছেন, আজকে মাছেরই একটা সুন্দর রেসিপি নিয়ে আমাদের সঙ্গে বালি থেকে এসেছেন শিল্পা মান্না। শিল্পা, স্বাগত জানাই। নমস্কার শিল্পা, কেমন আছো তুমি? ভালো আছি। আমিও খুব ভালো আছি। আর এই এত সব রান্নার মধ্যে থেকে, এত সুন্দর সুন্দর রান্নার গন্ধের মধ্যে থেকে আরো ভালো হয়ে গেছি। আচ্ছা, কি আজকে তৈরি করছো? মাছ তো ভোলা মাছের টক হবে। ভোলা মাছের টক। কি কি লাগছে তোমার এটা বানাতে? মাছ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, নুন, চিনি, পাঁচফোড়ন, টমেটো আর হচ্ছে তেঁতুলের কাঁদ। আমরা তাহলে শুরু করি আজকে। আচ্ছা, তেল দিয়ে দিয়েছো, তেল পুরো গরম হলে মাছটা ছাড়বে। মাছটার সঙ্গে কি কিছু মিক্স করতে হবে? হ্যাঁ, হলুদ গুঁড়ো। তাহলে একটু ততক্ষণে তেল গরম হতে হতে তুমি একটু মিক্সটা করে নাও। নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছো। এটা কি আগে থেকে মাখিয়ে রাখতে হবে না আগে থেকে রাখতে হবে? মাছ বোধহয় ভাজা হয়ে গেছে, এটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, একটু কমিয়ে। টমেটো দিই। টমেটোগুলো আগে ধুয়ে তুমি কেটে রেখেছো। যতটুকু দরকার, প্রয়োজন মতো নুন। এবারে কি দিচ্ছ? এবার হলুদ গুঁড়ো দাও। এটা দিচ্ছ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা বোধহয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে তেঁতুলের কাঁদটা দিলাম। হ্যাঁ, এবার চিনি দিলাম। আচ্ছা, বেশ খানিকক্ষণ হয়ে গেল। এবারে মাছটা দিয়ে দিই। অনেকটাই শুকিয়ে এসছে, হয়ে গেছে। অর্থাৎ তৈরি এটা তোমার ভোলা মাছের টক। অর্থাৎ তৈরি ভোলা মাছের টক। এবার তো চেখে দেখার পালা। দারুণ হয়েছে তো খেতে। মানে এই রেসিপিটা আমিও একবার বাড়িতে ট্রাই করতে পারি, কিন্তু বেশ ভালো খেতে হয়েছে। আর আপনারা যারা মাছের টক খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। নিশ্চয়ই অনেকে করেছেন, আর যারা করেননি তারা এই ভোলা মাছের টকের রেসিপিটা ট্রাই করবেন। কারণ দেখতে কিন্তু মনে হচ্ছে মাছের ঝাল যেমন সুস্বাদু, মাছের টকও কিন্তু খেতে
ঠিক ততটাই সুস্বাদু। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা, কারণ ভোলা মাছের টক খেতে কিন্তু খুব টেস্টি। আর তার সঙ্গে অন্যান্য মাছের টক তো ভালো হয়ই, তবে এটাও একবার ট্রাই করবেন আর আমাদের অবশ্যই জানাবেন। আর যারা আমাদের এই ভিডিও দেখছেন বা প্রতিনিয়ত দেখেন তাদেরকে বলবো আমাদের এই ভিডিও সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সঙ্গে সঙ্গে আপনাদের মতামতও জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আগামীতে আরও একটা নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে আমরা ফিরবো। সঙ্গে থাকবেন।